ভেক্টর চ্যাপ্টার চলছিল তাই তো। ভেক্টর চ্যাপ্টারে ভেক্টরের উপাংশ বিভাজন হয়েছিল এবং ডট প্রোডাক্ট শুরু হয়েছিল তাই না, এবং কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। এবং ভিডিও শুরু করার আগে বলছি, যদি কেউ অনলাইনে দেখে থাকে কোনো ডাউট থাকলে ওখানে কমেন্ট করতে পারে, তাহলে নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। আমি একটা কোশ্চেন দিয়েছি, দুটি একক ভেক্টরের বিয়োগফল একটি একক ভেক্টর হলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত। কি পদ্ধতিতে গেছিস? দুটি একক ভেক্টর, ধরো একটা হচ্ছে এ ক্যাপ একটা বি ক্যাপ, তাই তো। এদের এদের হচ্ছে যদি আমি মান বার করি সেটা কি হবে, একক ভেক্টর, মানে কি হবে 1। দুটি একক ভেক্টরের বিয়োগফল একটি একক ভেক্টর, তার মানে কি একক ভেক্টর দুটোর বিয়োগ করে কত হবে 1 মানটা। এবার আমি বসাচ্ছি ভ্যালু রুট ওভার, এটা কি হবে এ ক্যাপের স্কোয়ার কত হবে 1 প্লাস বি ক্যাপের স্কোয়ার মানে কত হবে 1 মাইনাস 2 ইন্টু মড অফ এ ক্যাপ কত হবে 1 মড অফ বি ক্যাপ 1 কস থিটা সমান 1। এখান থেকে কস থিটার মান বার করে একটু এগিয়ে দিলাম, এবার কর 120 ডিগ্রি হচ্ছে কিনা। এখানে আচ্ছা এই লাইনটা লেখার কার সমস্যা আছে? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এ একটা একক ভেক্টর এ, একটা একক ভেক্টর বি, এদের বিয়োগফল এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, তার মান কি হবে একটা একক ভেক্টর মানে 1। আচ্ছা রুট ওভার করেছি মড অফ এ ক্যাপের স্কোয়ার প্লাস মড অফ বি ক্যাপের স্কোয়ার মাইনাস 2 মড অফ, নাহলে লেখা যেত একটা, নাহলে রুট ওভার মড অফ এ ক্যাপের স্কোয়ার মড অফ বি ক্যাপের স্কোয়ার 2, আচ্ছা মাইনাস হতো এখানে বিয়োগ না, cos থিটা। এবার লেখা ঠিক আছে 1। তো মড অফ এ ক্যাপ মানে কত হবে 1, কারণ কি এটা একক ভেক্টর। মড অফ বি ক্যাপ মানে কি হচ্ছে 1, তাহলে এগুলোকে করলে কত হচ্ছে দেখ, এটা 1 প্লাস 1 2 লিখছি, না হলে 1 প্লাস 1 মাইনাস 2 cos থিটা সমান 1, তাই তো। আচ্ছা 2 সমান 2 আর এদিক থেকে 1 নিলাম 2 cos থিটা, 1 সমান 2 cos থিটা, cos থিটা সমান হাফ, থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি, বুঝতে পেরেছিস? সব 120 মনে হচ্ছিল, 120 মনে হচ্ছিল না, মনে হলে তো হবে না। সেটা ছিল দুটো একক ভেক্টরের যোগফল একটা একক ভেক্টর হলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। কোনটা এখানে, ওটা কিভাবে হয়, ওটা ওই ফর্মুলা যেটা ডট প্রোডাক্ট দিয়ে করছিস, ওটা কিভাবে হয় যে একটা ভেক্টর এ দেওয়া আছে আর একটা ভেক্টর বি দেওয়া আছে, ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। এদের যোগফলের মান বা বিয়োগফলের মান এরকম কিছু কি দিয়েছে? নেই এখানে। ডট প্রোডাক্ট দিয়ে যেটা আমরা করি না, তখন সেটা শুধু দুটো ভেক্টর দেওয়া থাকে, তাদের যোগফল বা বিয়োগফল এরকম কিছু দেওয়া থাকে না, বুঝতে পেরেছিস? আচ্ছা একটা বই দে, হোমওয়ার্ক গুলো বলছি এক এক করে। বই একটা দে, কার কাছ থেকে নেব? তোর কাছ থেকে দে, তাহলে ওখান থেকে দুটো হয়ে যাবে। তুই ওটা দেখা, আচ্ছা প্রথম থেকে বলবি, হ্যাঁ এক এক করে বলছি। হ্যাঁ আচ্ছা এখানে চলে আয়, এখানে এই একটাই অঙ্ক বলিয়েছি দেখ, এটা বলেছি যে দুটো একক ভেক্টরের বিয়োগফল একটা একক ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে। দুটি একক ভেক্টরের বিয়োগফল, তার মান একক ভেক্টর, তাহলে মড অফ এ মাইনাস বি মানে কত 1,
রুট ওভার মড অফ এ স্কোয়ার মানে কত 1, মড অফ বি স্কোয়ার মানে 1, মাইনাস কেন কি বিয়োগ হচ্ছে 2 মড অফ এ মড অফ বি কস থিটা। ক্যালকুলেশন করলে 2 cos থিটা সমান 1 আসছে, থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, লিখে নে সবাই। একটা অঙ্ক দিয়েছে 127 পেজ 5-এর কোশ্চেন, 127 পেজ 5-এর কোশ্চেন বলছে একটি বাচ্চা ছেলে হোক আর বড় ছেলেই হোক, একটি বাচ্চা ছেলে প্রথমে 210 মিটার দৌড়ে তারপরে ডান দিকে আরো ঘুরে 180 মিটার গেল, শেষে আবার ডান দিকে ঘুরে আরো 30 মিটার গিয়ে থামলো। ছেলেটির গতিপথের ভেক্টর চিত্র অঙ্কন করো, গৃহীত ভেক্টরটি উল্লেখ করো, প্রথম ও শেষ বিন্দুকে সরলরেখা দিয়ে যোগ করলে তার অভিমুখের মান কি হবে। ঠিক আছে, যোগ করলে তার মান ও অভিমুখ কি হবে। প্রথমে বলেছে কি যে একটি বাচ্চা ছেলে প্রথমে সোজা 210 মিটার দৌড়ে তারপরে ডান দিকে, কোন দিকে 210 মিটার বলেনি, যা হোক দিকে একটা 210, আর আমি ধরলাম বইতে যেভাবে আছে আমি সেরকম নাও করতে পারি, 210 এদিকে গেল। আচ্ছা আচ্ছা এদিকে করি, তাহলে উপর দিকে করলে ডান দিক বাম দিক ভালো বোঝা যাবে। 210 প্রথমে এদিকে গেল, হয়েছে 210, তারপরে ডান দিকে ঘুরে আরো 180। এ যখন এইদিকে দৌড়াবে এ ডান হাত কোন দিকে থাকবে, এদিকে, ডান দিকে কত 180, আচ্ছা 180, তারপরে কি বলছে আবার ডান দিকে ঘুরে আরো 30 মিটার গিয়ে থামলো। এ যখন এদিকে দৌড়াচ্ছে ডান দিক কোন দিকে হবে, নিচের দিকে, 30 মিটার, হয়েছে 30 মিটার। এবার বলেছে কি ছেলেটির গতিপথের ভেক্টর চিত্র অঙ্কন করো, আঁকা হয়ে গেছে, গৃহীত ভেক্টরটি উল্লেখ করো, প্রথম এবং শেষ বিন্দুকে সরল রেখা দিয়ে যোগ করো, করে দে। ইনিশিয়াল এটা ফাইনাল, ডটেড দিয়ে যোগ করছি যাতে বোঝা যায়, হয়ে গেছে। এবার কি চাইছে, তার মান ও অভিমুখ, তার মান ও অভিমুখ। আচ্ছা দেখি কি আছে, বল মান কি হবে, মান কি করে করব। আমি একটা কথা বলছি শোন, কিছু পাচ্ছিস না তো, কিছু পাচ্ছিস না তো, এই দেখ ওপরের দিকে 210, ডান দিকে এদিকে 180, নিচের দিকে 30, হয়ে গেছে। চল 210 থেকে 30 বাদ দিলে 180, মানে উপরের দিকে 180, 180 রুট 2 হবে এদিকে, হয়ে গেছে উত্তর, বেশ হয়েছে। কোন কোন দিকে হবে না, প্রথমে কোন দিকে গিয়েছিল, এইদিকে, প্রাথমিক যে দিকে গিয়েছিল উপরের দিকে গিয়েছিল না, তার থেকে 45 ডিগ্রি কোণে ডান দিকে নে, হয়েছে। কি করেছে বইতে, দরকার নেই অত কিছু, 180 রুট 2 মিটার যাত্রা শুরুর অভিমুখের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত, অপশন ডি, মাঝামাঝি 180 180 তার মাঝামাঝি 45। প্রথমে কোন দিকে গিয়েছিল, উপরের দিকে, তাহলে যে দিক উপরের দিকে ছিল তার সঙ্গে কোন দিকে, এটা ডান দিক, ডান হাতে পড়ছে না, এখানে উত্তর পূর্ব এরকম বলবো না তো, তাই তো, এখানে উত্তর পূর্ব বলবো না, 180 সঙ্গে 45 ডিগ্রি কোণে, মানে প্রথমে যে দিকে গিয়েছিল তার সঙ্গে 45 ডিগ্রি কোণে ডান দিকে। আর যদি বহুভুজ সূত্র দিয়ে করিস পাগল হয়ে যাবি, তাহলে বহুভুজ সূত্র দিয়ে করলে কি রকম করতে হবে, এখানে বাদ দিতে হবে, অত সমস্যা দরকার নেই, ভেক্টর যোগ উপাংশ দিয়ে করবে, উপাংশ শেখা এই কারণে, হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন, বলে যা নেক্সট কোশ্চেন, কারোর যদি কোনো কোশ্চেন আটকে থাকে। 128 পেজ, 128 পেজের কোনো কোশ্চেন কি দিয়েছিলাম, আচ্ছা পরিচ্ছেদ সংক্রান্ত কতটা, একটা, একটি বিন্দুর অবস্থান ভেক্টর x অক্ষের সঙ্গে সমকোণে
অবস্থান ভেক্টর এক্স অক্ষের সঙ্গে সমকোণে এবং ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত হলে জেড অক্ষের সঙ্গে কত কোণে থাকবে? আচ্ছা, এক্স ওয়াই জেড, তাই তো? এটা এটা কার হয়েছে? কারোর হয়েছে? এটা কারোর হয়েছে? হয়নি? দাঁড়া, একটি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স অক্ষের সঙ্গে সমকোণে, আমরা বলেছিলাম ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে যে কোণগুলো করে, এক্স অক্ষের সঙ্গে কোণকে আমরা কি বলেছিলাম? আলফা, 90 ডিগ্রি দিয়েছে। ওয়াই অক্ষের সঙ্গে কোণ বিটা কত দিয়েছে? 60 ডিগ্রি। জেড অক্ষের সঙ্গে কোণ জিজ্ঞেস করেছে, তাই তো? ফর্মুলা কি ছিল? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, ইউজ কর। cos স্কয়ার গামা সমান 1। এটা তুই মুখস্থ করে নে এই সময়, যারা আসিসনি আগে। কি না, কোনো ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে, তাহলে এটা হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। মানগুলো বসিয়ে গামার মান বার কর এখনই। cos আলফা বিটা গামার মান বসিয়ে কত হচ্ছে বার কর। আচ্ছা দেখ, প্রথমে বল cos স্কয়ার আলফা লেখার কোনো প্রয়োজন আছে না? জিরো বসিয়ে দেবো একসঙ্গে। cos 90 ডিগ্রির মান তো জিরো স্কয়ার করলেও জিরো হবে, রাখছি না। প্লাস cos স্কয়ার বিটা, cos বিটা মানে কত? হাফ। cos বিটা মানে কত? হাফ। কেন কি cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos বিটার স্কয়ার মানে cos স্কয়ার বিটা স্কয়ার প্লাস cos স্কয়ার গামা সমান 1। তাহলে cos স্কয়ার গামা সমান কি হবে? 1 মাইনাস 1/4, মানে কত হচ্ছে? 3/4। তাহলে cos গামা কত হবে? √3/4, মানে √3/2, √3/2। তাহলে cos গামা সমান √3/2, গামা সমান তাহলে কি কত হবে? 30 ডিগ্রি। কি উত্তর আছে? হ্যাঁ, উত্তর 45 দেওয়া আছে, ভুল আছে, 30 হবে, কোনো কথা নেই। উত্তর ভুল হতে পারে, এমন কিছু দরকার নেই, উত্তর হতে পারে ভুল, কোনো সমস্যা নেই। দেখ, এক তো কথা হলো যে এমনিতে মানে পড়ে আছে কি রকম উত্তর, দেখ কি করে 45 কোনোদিনই সম্ভব নয়। ধর আমি বললাম যে এই বোর্ডটাকেই দেখাচ্ছে, এই বোর্ডটার এইটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ সাপোজ আমি বললাম, এবং এটা হলো এক্স অক্ষ উপরের দিকে, এরকম ছবি হয়েছে, ঠিক আছে? এক্স অক্ষের সঙ্গে লম্ব 90 ডিগ্রি কোণে একটা ভেক্টর রাখলে কি রকম হবে? ওয়াই জেড প্লেনেই হবে। দেখ, এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের সঙ্গে আমি যদি লম্ব টানি, এক্স অক্ষের সঙ্গে লম্ব কেমন হবে? এরকম বা এরকম, তাই তো? এরকম লম্ব মানে কি আমি প্লেনে নিয়ে যাব, এরকম লম্ব। যদি ওয়াই সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, জেড এর সঙ্গে কত হবে? 30। ধর এইটা হয়ে যাবে না, ওয়াই সঙ্গে যদি 60 কোণ করে, তাহলে জেড এর সঙ্গে কত হবে? 45 হয় কোনোদিন? কোনোদিনই সম্ভব না, ঠিক আছে? তো ভুল আছে, 30 ডিগ্রি হবে, ঠিক করে নিবি। আর বল। 167 পেজ 11। দুটি, আচ্ছা, এ ক্যাপ এবং বি ক্যাপ দুটি অরৈখিক ভেক্টর। অরৈখিক ভেক্টর মানে কি একই রেখায় নয়, মানে মাঝে কোণ
0 ডিগ্রি বা 180 নয়। বলেছে যে মড অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ এ ওয়ান ক্যাপ প্লাস এ টু ক্যাপ সমান √3 হলে তাহলে এটা কত হবে? আগে বল, দুটো একক ভেক্টর এটা বোঝা যাচ্ছে, এ ক্যাপ, এ ওয়ান ক্যাপ আর এ টু ক্যাপ। তো কি বলেছে প্রশ্ন অনুযায়ী এ ওয়ান ক্যাপ প্লাস এ টু ক্যাপ সমান √3। এইখান থেকে এদের দুজনের মধ্যে কোণ বার করা আগে, এখান থেকে কোণ বার করতে হবে। কোণ বার করার জন্য কি কোনো ম্যাথ করা লাগবে? বল, কোণ বার করার জন্য কি 60 ডিগ্রি একদম। কি করে? এ ওয়ানও একটা একক ভেক্টর, এ টু একটা একক ভেক্টর, তাহলে দুজনের মান কত? 1 আর 1, দুজনের মান সমান, মাঝে কোণ কত হলে √3 গুণ হবে? 60 ডিগ্রি। বুঝতে পারছিস? কে বুঝতে পারিসনি বল? এ ওয়ান এটা একটা একক ভেক্টর এ ওয়ান ক্যাপ, এ টু ক্যাপ একটা একক ভেক্টর, এর মান কত? 1, এর মানও কত? 1। এদের মাঝে কোণ কত হলে এদের লব্ধি 1 ইন্টু √3 হবে? কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে মাঝে কোণ 60 ডিগ্রি। দেখ অঙ্ক কত এগিয়ে গেল। তাহলে মাঝে কোণ হচ্ছে কত না? 60 ডিগ্রি। এবার আমি করব কি, যেটা দেওয়া আছে, এ ওয়ান ক্যাপ মাইনাস এ টু ক্যাপ ডট ডট কি আছে? 2a1 প্লাস এ টু, 2a1 ক্যাপ প্লাস এ টু। এটা একটু ক্যালকুলেশন করতে হবে। আগে দেখ 60 ডিগ্রি কোণ হয়েছে, এটা নিয়ে কারো সমস্যা আছে? 60 ডিগ্রি, দুজনের মধ্যে কোণ 60 ডিগ্রি হয়েছে। এবার দেখ ডট প্রোডাক্ট করছি, কি করব? একটা একটা করে করে ফেল। এটা কত হবে? 2a1 ক্যাপ ডট এ টু, আবার a1 ক্যাপ, a1 ক্যাপ ডট a1 ক্যাপ, ঠিক আছে, প্লাস a1 ক্যাপ ডট এ টু ক্যাপ, মানে এটার সঙ্গে এটা, প্রথমে এটার সঙ্গে এটা হলো, তারপরে এটার সঙ্গে এটা। এবারে মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস 2a1 ক্যাপ ডট এ টু ক্যাপ, ঠিক আছে, আবার মাইনাস এ টু ক্যাপ ডট এ টু ক্যাপ। হয়েছে? ক্লিয়ার একদম? বেশ, এবার দেখ কি করছি। 2a1 ক্যাপ ডট a1 ক্যাপ কি লিখবো? মড অফ a1 ক্যাপ লিখছি, না হলে মড অফ a1 ক্যাপ, মড অফ a1 ক্যাপ কস কত হবে? a1 ক্যাপের সঙ্গে a1 ক্যাপের অ্যাঙ্গেল কত হবে? কোণ কত হবে? a1 ক্যাপ যেদিকে, আবার একটা a1 ক্যাপ তো সেদিকে, 0 ডিগ্রি কোণ, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। হয়েছে? প্লাস এটা দুজন কি হবে? মড অফ a1 ক্যাপ, মড অফ a2 ক্যাপ, a1 ক্যাপ আর a2 ক্যাপের মধ্যে কোণ কত? 60 ডিগ্রি করেছে এক্ষুনি, cos 60 ডিগ্রি, মাইনাস 2 মড অফ a1 ক্যাপ, a2 ক্যাপ, cos কত হবে? 60 ডিগ্রি, মাইনাস a2 ক্যাপ, a2 ক্যাপ, cos 0 ডিগ্রি, ঠিক আছে, cos 0 ডিগ্রি। চল এটা কত হবে? 2 মড অফ a1 ক্যাপ 1, a1 ক্যাপের মড 1, কেন কি এগুলো সব একক ভেক্টর, তাহলে 2 গুণিতক 1 গুণ 1 cos 0 মানে 1, আর লিখছি না কিছু, প্লাস এটা কত? 1, এটা কত? 1 cos 60 ডিগ্রি হাফ, মাইনাস 2, এটা কত? 1, এটাও 1 cos 60 ডিগ্রি গুণ 2 গুণ হাফ, মাইনাস এটা কত? 1 হচ্ছে, এটা 1, এটাও 1, কত হচ্ছে তাহলে? এটা 2 2 কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 2 2 প্লাস হাফ মাইনাস 1, তাই তো? 2 প্লাস হাফ মাইনাস 1 মানে 1 প্লাস হাফ, 2 থেকে 1 গেলে 1, 1 প্লাস হাফ মানে কত হচ্ছে? 3 এর 2। কি উত্তর আছে? কি উত্তর আছে? এখানে -1 -1 তো পুরো কাট, হ্যাঁ নিচে লাইনে হ্যাঁ 1/2 পুরো কাট কেটেছে, ওটা তো মাইনাস কি হলো? -1। ও হো হো, হ্যাঁ এইটা চলে গেছে না, ওই জন্য এটা 2 আছে প্লাস হাফ আছে, -1 -1 -2, হ্যাঁ ঠিক আছে। এবার
হাফ হবে উত্তর। ঠিক আছে, আমি এগুলোকে মুখে মুখে বললেও বলতে পারতাম, কিন্তু দেখিয়েছি যাতে বোঝা যায় পুরো সব। ঠিক আছে, সব থেকে বড় কথা দুটো একক ভেক্টর একই একক ভেক্টর, যেমন দেখিয়েছিলাম না, আই ক্যাপ ডট আই ক্যাপ কত হয় 1। কেন বলতো, আই ক্যাপ একটা একক ভেক্টর, এই আই ক্যাপও একটা একক ভেক্টর, এবং একই দিকে 1 হবে। ঠিক সেরকম ভাবে এ ওয়ান ক্যাপ মানে কত হবে 1 হবে, একই একক ভেক্টর না। তো এটাকে সহজে আমি 1 লিখে দিতে পারি, 2 × 1, আর এটাকেও আমি 1 লিখে দিতে পারি, বাদ বাকি এই দুটো। স্যার মড অফ a1 ক্যাপ প্লাস a2 ক্যাপ এই দুটোর মান তো এক, তাহলে যোগফল কি এরকম কি হয়? দুটোর মান এক, মাঝে কোণ 60 ডিগ্রি হলে লব্ধি √3 হবে, করে দেখ। মান এক যোগ করলে 2 হয়ে যাবে কখন, যখন মাঝে কোণ 0 ডিগ্রি হবে। মাঝে কোণ 180 হলে 0, দুটো একক ভেক্টর মাঝে কোণ 180 মানে কি, অপোজিট দিকে 0, 60 ডিগ্রি হলে √3, 90 ডিগ্রি হলে √2। ঠিক আছে, আজকের ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ক্রস প্রোডাক্ট করালে নেক্সট দিন থেকে একমাত্রিক গতি চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, যাদের ভেক্টর চ্যাপ্টারে ডাউট বা অসুবিধা আছে বা কোনো কোনো জায়গায় ছেড়ে গেছে, একমাত্রিক গতি চ্যাপ্টার যখন শুরু হয়ে যাবে ওখানে ওগুলো চলবে। ঠিক আছে, তোরা তখন ভেক্টরটাকে বাড়িতে আস্তে 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 ক্লিয়ার করার চেষ্টা করবে। আচ্ছা দেখ, এই কোশ্চেনটা আমি এক চান্সে কিরকম করছি দেখ, মানগুলো কিভাবে মুছবো। আচ্ছা তাড়াতাড়ি, এই দেখ এটাকে কিভাবে মানগুলো লিখছি দেখ। যেমন আমি কি বললাম, এখানে কিরকম লিখবো, দুটো একই একক ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে 1 হবে, তাহলে 2 প্লাস এই একটা একক ভেক্টর এই একটা একক ভেক্টর, এদের ডট প্রোডাক্ট কত হবে না, এদের মাঝের কোণের cos, মানে কি হবে, এর মড অফ a1 মড অফ a2 1 1 আসবে, cos 60 ডিগ্রি মানে কত হাফ, মাইনাস 2 এদেরও কোণের হাফ, মাইনাস দুটো একক ভেক্টর একই একক ভেক্টর 1 হয়ে গেছে, ব্যাস। তারপরের কোশ্চেন বল, কত 21 আচ্ছা ঘড়ির কাঁটার দিকে এটা হয়নি রে, ক্রস প্রোডাক্ট হয়নি এটা 21টা দিয়ে দিয়েছিলাম, হয়নি ওটা ক্রস প্রোডাক্ট। তারপরে আর বল, 16টা কি করেছিস, এ ডট এ মানে এ ভেক্টর ডট এ ভেক্টর, 16টা এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি হবে, মড অফ এ cos কত হবে 0 ডিগ্রি, মড অফ এ মানে এ ইন্টু এ মানে কি হবে এ স্কোয়ার, এটাই আছে উত্তর, এ স্কোয়ার। একক ভেক্টর কি বলেছে, একক ভেক্টর নয়, যদি একক ভেক্টর বলতো তাহলে 1 হতো। মড অফ এ কে আমরা এ ধরছি, আর যদি এ ক্যাপ বলে দিত তখন 1 হতো। ঠিক আছে, এ ক্যাপ বললে তখন 1 হতো। তারপরে এই পেজে আর কিছু নেই, 167 পেজ। তারপর বল কতটা, 19 বলছে, এটা করেছিস কেউ, যে ভেক্টরটি এর সঙ্গে লম্ব হবে, এটা কে করেছিস 19-এরটা, অপশন চেক করতে হবে। ঠিক আছে, অপশন চেক করতে হবে। 19-এর যে কোশ্চেন আছে, কি বলেছিলাম, দুটো ভেক্টর লম্ব হবে কি করে বুঝবো, দুটো ভেক্টর লম্ব হবে কি করে বুঝবো, ডট প্রোডাক্ট যদি 0 হয়,
এ ভেক্টর ডট বি যদি 0 হয় তাহলে বলবো কি না দুটো ভেক্টর লম্ব হবে। হয়েছে? এখানে একটা ভেক্টর কত দেওয়া আছে, এ কস থিটা। এ কস থিটা কত হচ্ছে না, এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ দেওয়া আছে। এটা হচ্ছে কি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে যে চারটে অপশন দিয়েছে তাদের মধ্যে বলছে কোনটা এর সঙ্গে লম্ব হবে। কোনটা এর সঙ্গে লম্ব হবে বলতে যে কটা অপশন দেওয়া আছে সবগুলোকে ডট করে করে দেখতে হবে 0 হয় কিনা। যদি অপশন এ কে দেখি, অপশন এ তে কি আছে, বি সাইন থিটা আই ক্যাপ, বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এ কস থিটা জে ক্যাপ। দুজনকে যদি ডট প্রোডাক্ট করি কি আসবে, এটার সঙ্গে এটাকে যদি ডট প্রোডাক্ট করি কি হবে, এর আই এর সঙ্গে এর আই কত হবে, এর আই এর কম্পোনেন্ট কত, এ কস থিটা, আর এর আই এর কম্পোনেন্ট কত, বি সাইন থিটা, গুণ। হয়েছে? প্লাস মাইনাসও নিতে হবে কিন্তু, প্লাস মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে। এর আই এর জের কম্পোনেন্ট কত, বি সাইন থিটা, এর জের কম্পোনেন্ট কত, এ কস থিটা। অ্যাকচুয়ালি এখানে এরকম লেখা উচিত ছিল, এটা প্লাস এখানে মাইনাস করলে দেখ কত হবে, এ বি সাইন থিটা কস থিটা প্লাস মাইনাস এটা এ বি সাইন থিটা কস থিটা, পুরো কেটে গিয়ে কত হচ্ছে না 0। তার মানে কি দুটো ডট প্রোডাক্ট 0 হচ্ছে। 0 হচ্ছে মানে কি এরা পরস্পর লম্ব, তাহলে অপশন এ যে ভেক্টরটা দেওয়া আছে তার সঙ্গে লম্ব হবে। আচ্ছা, অপশন বি কে যদি চেক করি, অপশন বি তে কি আছে, 1/a সাইন থিটা আই ক্যাপ, 1/a সাইন থিটা আই ক্যাপ মাইনাস 1/b কস থিটা জে ক্যাপ। এটা হলো 1/a সাইন থিটা আই ক্যাপ মাইনাস 1/b কস থিটা জে ক্যাপ। তাহলে যে ভেক্টরটা দেওয়া আছে তার সঙ্গে একে ডট করে দেখ 0 আসে কিনা। ঠিক আছে, ডট করে দেখছি, দেখ এর আই এর কম্পোনেন্ট কত, এ কস থিটা, এর আই এর কম্পোনেন্ট কত, 1/a সাইন থিটা, ঠিক আছে, প্লাস এর জে এর কম্পোনেন্ট কত, বি সাইন থিটা, আর এর জে এর কম্পোনেন্ট কত, মাইনাস 1/b কস থিটা। ঠিক আছে, কাটাকাটি করছি, এ এ বি আর বি, তাহলে এ কত হয়ে যাবে, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, আর ওখানে কি হবে মাইনাস সাইন থিটা কস থিটা, 0 হয়ে যাচ্ছে পুরো। তাহলে এটাও কি হচ্ছে, লম্ব হচ্ছে, কেন কি ডট প্রোডাক্ট 0। অপশন সি করার প্রয়োজন আছে, নেই, কেন কি অপশন সি তে কে ক্যাপ আছে, আই তো নেই, আই এর কম্পোনেন্ট কত 0, কে ক্যাপ আছে মানে কি আই এর কম্পোনেন্ট 0, জে এর কম্পোনেন্টও 0, তাহলে ওর আই এর কম্পোনেন্টের সঙ্গে যেটা দেওয়া আছে তার আই এর কম্পোনেন্ট গুণ করলে কি আসবে, 0 আসবে। কেন কি 5 কে ক্যাপ মানে কি 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। অপশন সি তে 5 কে ক্যাপ দেওয়া আছে মানে আমাকে বুঝতে হবে কি এখানে 0 আই ক্যাপ আছে, 0 জে ক্যাপ আছে। এটার সঙ্গে যদি ডট করি, আই এর কম্পোনেন্ট কত 0, 0 এর সঙ্গে এটা গুণ হলে 0, এটার সঙ্গে এটার 0 এর সঙ্গে এটা গুণ হলে কি হবে 0। এর কে ক্যাপ আছে, এর কাছে কে ক্যাপ নেই মানে কি 0 কে ক্যাপ আছে, তাহলে এর 5 এর সঙ্গে 0 গুণ হলে কি হবে 0 হয়ে যাবে, পুরোটা 0। এবার বলবি যে আমরা এতগুলো কি করে করব, তাই তো। প্রশ্ন দেওয়া আছে, অপশন দেওয়া আছে, প্রশ্ন দেখে অপশনের সঙ্গে সোজা গুণ করা শুরু করে দিতে হবে। এ বি সাইন থিটা কস থিটা, মাঝে মাইনাস আছে এ বি সাইন থিটা কস থিটা, 0। বোঝা গেল, এরকম করতে হবে। এই দেখ এ বি সাইন থিটা কস থিটা, এর প্লাস এর মাইনাস মানে কি মাইনাস হবে, এ বি সাইন থিটা কস থিটা, মাইনাস করলে কি হবে 0 হয়ে যাবে। এর বেলা দেখ কত হচ্ছে, এ এ কেটে যাবে, তাহলে কি হচ্ছে সাইন থিটা কস থিটা, বি বি কেটে যাবে, সাইন থিটা কস থিটা মাঝে মাইনাস, তাহলে সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, 0 হয়ে যাবে। আর 5 কে এর বেলাও তাই, বুঝা গেল।
তারপরে কোশ্চেন বল। হ্যাঁ 25, 25-এর কোশ্চেন আছে এ ভেক্টরের মান 2 একক, এটি এক্স ওয়াই তলে অবস্থিত, এটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। আগে ছবিটা কি, এক্স ওয়াই তল বলেছে 25-এর কোশ্চেন। এক্স ওয়াই তল, এটা ভেক্টর, এটা কি বলেছে, এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি। ঠিক আছে, এর মান কত বলেছে 2, ঠিক আছে, এর মান 2 বলেছে, মড অফ এ ভেক্টর সমান 2 বলে দিয়েছে। এবার কি, একটি ভেক্টর বি যার মান 5 একক, সেটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। আচ্ছা, বিটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, এই বরাবর। এবার কি বলেছে, এ ডট বি এর মান কত হবে, এ তো বোঝা যাচ্ছে, এ ডট বি কি হবে বল, মড অফ বি কস এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত হবে, 30 ডিগ্রি। দেখ, এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছিল আর বি ভেক্টরটা নিজেই এক্স অক্ষ বরাবর, তাহলে এ আর বি এর মধ্যে কোণ কত হবে, 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, কস 30 ডিগ্রি। মড অফ এর মান কত, 2, মড অফ বি এর মান 5, কস 30 মানে √3/2, 5√3 হবে অ্যান্সার, 5√3 অপশন এ। তারপরে নেক্সট কোশ্চেন, আর ডাউট আছে, হ্যাঁ 14, 14 i ক্যাপ প্লাস জে ক্যাপ এবং i ক্যাপ মাইনাস জে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আচ্ছা, i ক্যাপ প্লাস জে ক্যাপ এটা একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর i ক্যাপ মাইনাস জে ক্যাপ। তুই আগের দিন ছিলিস না i ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে তো ফর্মুলা জানিস না। এটাকে ধরে নিলাম আমি এ ভেক্টর, এটাকে ধরে নিলাম আমি বি ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ফর্মুলা কি, cos থিটা সমান a ডট বি মড অফ এ মড অফ। এবার বলবি যে যোগফলের ফর্মুলা দিয়ে কেন করব না, যোগফলের ফর্মুলা দিয়ে তখনই করা যায় যখন এ ভেক্টর দেওয়া থাকে, এ ভেক্টরের মান দেওয়া থাকে, বি ভেক্টরের মান দেওয়া থাকে এবং তাদের যোগফলের মান দেওয়া থাকে, তখন আমরা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা করি। সি এর মান আছে, এ এর মান আছে, বি এর মান আছে, কিন্তু এখানে তো দুজনের যোগফল দিয়ে দেয়নি, কিছু দিয়েছে, যোগ করতে পারি আমরা, কিন্তু ওরকম করে আসবে না অত সহজে, ঠিক আছে, দরকার নেই অনেক, যদিও বা একে যোগ করলে এর মান আসবে কিছু একটা, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আসবে। তা তখন কি করবি, যোগফলের মড সমান তার স্কোয়ার সমান এর মডের স্কোয়ার বির মডের স্কোয়ার 2 এর মড বি এর মড cos থিটা, অনেক ঝামেলা, ঠিক আছে। এটাতে করলে কি হবে, দেখ এ ডট বি কি হবে,
অ্যাকচুয়ালি একে আমি একটু সাজিয়ে যদি লিখি যে 0 কে ক্যাপ 0 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এরকম লিখতে পারি, ঠিক আছে, একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে ডট করলে কি হবে, এর আই এর সঙ্গে এর আই 1, এর জে এর সঙ্গে এর জে 0, এর কে এর সঙ্গে এর কে 0, তাই তো, এর 1 আছে 0 আছে। আচ্ছা মড করলে কি হবে, মড অফ এ, মড অফ এ কত হবে, আই প্লাস জে আছে না, আই প্লাস জে, এর মড কি হবে, মড অফ এ হয়ে যাবে কত, রুট ওভার আই এর কম্পোনেন্টের স্কোয়ার জে এর কম্পোনেন্টের স্কোয়ার, কে তো নেই এখানে, তাহলে কি হবে রুট ওভার 2। আচ্ছা বি ভেক্টর ছিল এখানে আই মাইনাস কে, মড অফ বি তাহলে কত হবে, রুট ওভার আই এর কম্পোনেন্ট কত 1 স্কোয়ার, কে এর কম্পোনেন্ট মাইনাস 1 স্কোয়ার, রুট ওভার এটাও কত 1 প্লাস 1 রুট 2, রুট 2 রুট 2 হাফ, থিটার মান 60 ডিগ্রি, ঠিক আছে, থিটার মান 60 ডিগ্রি। দেখ ডট প্রোডাক্টের আমি কিছু কিছু জিনিস বলেছিলাম যেগুলো ডট প্রোডাক্টের ধর্মের মধ্যে চলে যাবে, যেমন কি দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে 0, এটা একটা ধর্ম ছিল। যদি এ ডট এ করি তাহলে কি আসবে এ স্কোয়ার। আচ্ছা আরেকটা জিনিস ডট প্রোডাক্টের আরেকটা ধর্ম লিখে নেবি, এ ডট বি সমান কিন্তু বি ডট এ হয়ে যাবে, ঠিক আছে। দেখ এ ডট বি মানে কি, ধর আমি যদি বলি এটা এ এটা বি, তাহলে এ ডট বি মানে কি, এর সঙ্গে বি এর কোণ যদি থিটা হয়, ঠিক আছে, এ ডট বি মানে কি, এ ডট বি মানে মড অফ এ মড অফ বি কস থিটা, মানে এর সঙ্গে বি হচ্ছে থিটা কোণ করেছে, ঠিক আছে, এর সঙ্গে বি থিটা কোণ করেছে হলো। আচ্ছা যদি বলি বি ডট এ কত হবে, মড অফ বি মড অফ এ কস এইখানে হয়ে যাবে কি না মাইনাস থিটা, এর সঙ্গে বি যদি থিটা কোণ করে, এর সঙ্গে বি যদি থিটা কোণ করে, বি এর সঙ্গে এ কত কোণ করবে মাইনাস থিটা, উল্টো দিকে। আচ্ছা তোরা নিশ্চয়ই এটা ত্রিকোণমিতিতে পড়েই নিয়েছিস যে কস মাইনাস থিটা সমান কস থিটা, সেটাই হচ্ছে। তাহলে মড অফ বি ইন্টু মড অফ এ মানে গুণ 2 গুণিতক 5 5 গুণিতক 2 একই, তাই না, তাহলে এটাকে আমি মড অফ এ মড অফ বি লিখতে পারি, আর এটা হচ্ছে কিনা কস থিটা, ঠিক আছে। তাহলে দুটো সমান হচ্ছে, দুটো সমান হচ্ছে। একটা প্রশ্ন দিচ্ছি এর সঙ্গেই, হয়েছে। প্রথম কোশ্চেন টুকে নেওয়ার পরে এটা দিয়েছি যে পূর্ব দিকে একক ভেক্টর আই ক্যাপ, উত্তর দিকে একক ভেক্টর জে ক্যাপ হলে প্রথম প্রশ্ন উত্তর পূর্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তারপরের প্রশ্ন পূর্ব হতে 30 ডিগ্রি উত্তরে একক ভেক্টর নির্ণয় করো।
দেখ আমি যদি প্রথমে ছবি আঁকি, স্যার মড হ্যাঁ প্রথম যে ভেক্টরটা হচ্ছে i ক্যাপ j ক্যাপ বাই মড অফ i ক্যাপ মড অফ j ক্যাপ। ওটা কি হবে, কি হলো ওটা? দেখ কি বলছি শোন আগে, এখানে এটা এটা কোন দিক? পূর্ব দিক, আর এটা হচ্ছে কিনা উত্তর দিক। বলছে পূর্ব দিকে একক ভেক্টরটা আই ক্যাপ, উত্তর দিকে একক ভেক্টরটা জে ক্যাপ। এবার বলছে কি উত্তর পূর্ব দিকে একক ভেক্টর কত হবে, মানে এই দিকে একদম মাঝ বরাবর। কি করে করব, কি করে করব বল, কি করে করব? আমি একটা কথা বলছি শোন, একে করতে গেলে আমি একটা কায়দা করছি শোন, আমার চাই যে কোনো একটা ভেক্টর দরকার, তবে গিয়ে একক ভেক্টর আসবে। কি করে করতে পারি? ভেক্টর দরকার, ধরো আমি করলাম কি এইখানটায় একটা বিন্দু আমার চাই। কি করে করব এই বিন্দু? দেখ আমি একটা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটা কত না, এই কোণটা কত হবে আগে বল? 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, এবার বল 45 ডিগ্রি কি কি ভাবে আসে? ট্যান থিটা, ট্যান থিটা যদি করি তাহলে লম্ব কত হওয়া উচিত? 1। ভূমি কত হওয়া উচিত? 1। লম্ব 2, ভূমিও 2 হতে পারে, হতে পারে কি পারে না? হতে পারে। 3 3ও হতে পারে। আমি সহজ করে নিচ্ছি 1 আর 1, তার মানে এই বিন্দুটা কত হবে? 1,1 হয়েছে। আচ্ছা মূল বিন্দু এটা, একটা বিন্দু 1,1, অবস্থান ভেক্টর কি হবে? 1 i ক্যাপ, ধর আমি বললাম এটা ও এটা পি, 1 i ক্যাপ প্লাস 1 j ক্যাপ। এই ভেক্টরটা কোন দিকে? উত্তর পূর্ব বরাবর। এর একক ভেক্টর কি হবে? উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর সমান কি হবে? এই ভেক্টরটা বাই এটার মড। হয়েছে। এই ভেক্টরটা কত আছে? আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই এর মড কি হবে? √1² প্লাস 1² মানে √2। এটা হবে উত্তর। বোঝা গেল? 2 2 করে কর, দেখবি এটাই আসবে। 2 2 করে করলেও আসবে। কত আসবে? 2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ, নিচে আসবে 2√2, 2 2 কেটে যাবে। এর পরেরটা নিজেরা করবে, 30 ডিগ্রি কোণ যেটা দেওয়া আছে। চল আরেকবার চান্স দিচ্ছি, করছিস? বিন্দুটা পেয়েছিস, কত হবে? বিন্দুটা তো দরকার আগে, হচ্ছে? ঠিক আছে তোরা কর, আমি করছি, দেখবি না এদিকে। না, কি বলছিস শোন, বলেছে উত্তর হতে পূর্ব দিকে 30, তাই তো? উত্তর হতে পূর্ব দিকে 30, সরি পূর্ব হতে উত্তর দিকে 30। হ্যাঁ ঠিকই বলেছে, পূর্ব হতে উত্তর দিকে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? পূর্ব হতে উত্তর দিকে 30, তার মানে এটা 30। তাহলে এখানে আমি একটা বিন্দু নিলাম পি বিন্দু, tan 30 মানে কত? 1/√3, মানে হিসাব অনুযায়ী লম্ব কত? 1, ভূমি √3। আমি কি করব? ভূমি হচ্ছে এটা √3, এটা হলো কি 1 লম্ব, তাহলে বিন্দু কোনটা হবে? √3,1। তাহলে ভেক্টরটা কি হবে? তাহলে ভেক্টরটা হবে ওপি ভেক্টর হয়ে যাবে √3i ক্যাপ প্লাস 1 j ক্যাপ। হয়েছে? তাহলে এই বরাবর একক ভেক্টর কি হবে? একক ভেক্টর যে ভেক্টরটা দেওয়া আছে তাকে তার মড দিয়ে ভাগ করবে, √ওভার কি হবে? √3² প্লাস 1² √3i ক্যাপ প্লাস j ক্যাপ
বাই √3 প্লাস 1 4, মানে কত হবে 2। তাহলে এটা হয়ে যাবে কত না √3/2 i ক্যাপ প্লাস 1/2 j ক্যাপ। না আগে করলে দেখতে এরকম মনে হলেও ঠিকঠাক করা যাবে না, আগে বুঝতে হবে, ঠিক আছে। আমি একটা হোমওয়ার্ক দিলাম এখানে, দক্ষিণ হতে পশ্চিমে 60 ডিগ্রি কোণে একক ভেক্টর, এটা বাড়িতে করবি, কি হবে মাইনাস টাইনাস আসবে কিন্তু, ঠিক আছে, মাইনাস আসবে, কোনটা মাইনাস হবে, এক্স মাইনাস হবে না ওয়াই মাইনাস হবে দেখতে হবে। হয়েছে? আচ্ছা দেখ, আমরা এটা শিখেছিলাম যে যদি এইটা ধরে একটা ভেক্টর আছে আর ভেক্টর, এটা থিটা কোণে এবং তার সঙ্গে এটা লম্ব, এই বরাবর উপাংশ কি শিখেছিলাম, আর কস থিটা, এই বরাবর আর সাইন থিটা। দেখ আমরা কিন্তু এই বরাবর কোনো ভেক্টর টেক্টর কিছু বলিনি, মানে যে এই বরাবর আগে থেকে কোনো ভেক্টর আছে এরকম কিছু বলিনি, যে এই বরাবর এর সঙ্গে থিটা কোণে আছে তাহলে এটা আর কস থিটা, অন্যটা হবে আর সাইন থিটা। এখন আমি কি করছি শোন, ধর আমি বললাম এটা এ ভেক্টর, হয়েছে, তার সঙ্গে থিটা কোণে আছে কিনা বি ভেক্টর, ক্লিয়ার। এবারে প্রশ্ন হচ্ছে কি, এই বি ভেক্টরটার এ বরাবর একটা উপাংশ নিতে হবে, মানে এই বি ভেক্টরটার এ বরাবর একটা উপাংশ ধরে এতটা হলো, আর ঠিক এর সঙ্গে লম্ব দিকে আরেকটা উপাংশ হবে, মানে বি এর আমি দুটো লম্ব উপাংশ করলাম, একটা এ বরাবর আর একটা এর সঙ্গে লম্ব, বোঝা গেছে, যেটা আগে শুধু থিটা দিয়ে করা হয়েছিল এখন এটা বলা হবে। যাই করি না কেন বি এর এই বরাবর উপাংশ কি হবে, বি কস থিটা হবে, তো বি কস থিটা, এটাকে আমি এদিকে সরিয়ে দিলাম, এদিকের উপাংশ কি হবে না বি কস থিটা, আর এদিকের কি হবে বি সাইন, হলো। আচ্ছা বি কস থিটা যেটা হলো এটা কি, এটা হলো এই বি ভেক্টরের এই বরাবর উপাংশের মান, তাই না, মান, মান মানে আমি কি রকম লিখতে পারি এটাকে, মড বি কস থিটা লিখতে পারি, বেশ। এবার দেখ যদি আমি এরকম বলতাম যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে কত না 5, এটা 30 ডিগ্রি, তাহলে তুই কি বলতি যে 5-এর এই বরাবর উপাংশ কত 5 cos 30 ডিগ্রি, এটা কি মান। যদি বলি এই ভেক্টরটার এই দিকের ভেক্টর উপাংশ কত, তাহলে কি হবে, এই যে যে মানটা আছে তার সঙ্গে কি আসতো আই ক্যাপ, ঠিক কি না, 5√3 মান কত, 5 cos 30 ডিগ্রির মান কত, 5 × √3/2, এটা কি মান, তাহলে ভেক্টরটা কি হবে মান ইন্টু একক ভেক্টর। তাহলে আমি যদি বলি যে এ বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের স্কেলার উপাংশ, মানে শুধু মানটা কত হবে বি কস থিটা, কোনো সমস্যা, বি কস থিটা ঠিকঠাক আছে তো, বি কস থিটা। আচ্ছা হলো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ হবে যে মানটা এসছে তার সঙ্গে কি নিতে হবে এ ক্যাপ, কেন কি এখানে এ ভেক্টর আছে, যদি এক্স অক্ষ হতো তাহলে কি নিতাম আই ক্যাপ নিতাম, এখানে যেহেতু এ ভেক্টর বরাবর আছে তাহলে কি হবে আই ক্যাপ হবে, ঠিক আছে, বেশ। এটা আগে লিখে নে পুরোটা এই ছবিটা, কে বুঝতে পারিসনি বল এখনো পর্যন্ত, ঠিকঠাক আছে তো। বি ভেক্টরের এর সঙ্গে থিটা মানে কি বি কস থিটা বি সাইন থিটা, ঠিক আছে।
এখন দেখ, এবারে দেখ বি কস থিটাকে অনেকে অনেক রকম ভাবে সাজাতে পারে, যেমন কি বি কস থিটা মানে কি, মড বি কস থিটাকে কিভাবে লেখা হচ্ছে দেখ, মড বি যেমন ছিল থাকলো, ঠিক আছে। আচ্ছা, কস থিটাকে আমরা কিভাবে পড়েছিলাম, এ ডট বি মড অফ এ মড অফ বি, মড অফ বি কেটে গেল, হয়েছে। তাহলে থাকলো কি পড়ে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক না। এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মানে কি, এ ক্যাপ ডট বি ভেক্টর, এ ক্যাপ ডট বি ভেক্টরের মানে কি জানিস, মানে যদি বলে যে এটা বি ভেক্টর, এর এ বরাবর স্কেলার উপাংশ কত হবে, তার মানে আমি কি করব, বি ভেক্টর তার কোন দিক বরাবর স্কেলার উপাংশ নিতে হবে, এ বরাবর, তাহলে এ বরাবর একক ভেক্টর দিয়ে ডট করে দাও, দিলে চলে আসবে কিনা স্কেলার উপাংশ, ঠিক আছে। এটা হলো কিনা স্কেলার উপাংশ, এটা স্কেলার উপাংশ হয়ে গেছে। যদি বলে ভেক্টর উপাংশ, তাহলে স্কেলার উপাংশ যেটা এসছে তার সঙ্গে ওই বরাবর একক ভেক্টর, মানে একে দেখতে কেমন লাগছে, বি ডট এ ক্যাপ মানে অ্যাকচুয়ালি বি কস থিটা, দেখ করে করে এসছে, দেখ বি কস থিটা মানে কি, মড অফ বি, কস থিটা মানে মড অফ এ, এ ডট বি বাই মড অফ বি কেটে যাচ্ছে, তাহলে এ ভেক্টর বাই মড অফ এ ডট আছে এখানে, তাহলে কি হলো, এ ক্যাপ ডট বি ভেক্টর। তার মানে কিটা মনে রাখতে হচ্ছে আমাদেরকে, ধরো যদি বলে, আচ্ছা আগে লিখে নে তারপরে বাদ বাকি বলছে, মানে এইখানে এক কাজ করি, আমি এইখানে লিখে দিই, এইখানে লিখে দিই বি ডট এ ক্যাপ, আর এইখানে লিখে দিচ্ছি কিনা বি ডট এ ক্যাপ, এটা হলো স্কেলার উপাংশ, তার সঙ্গে এ বরাবর একক ভেক্টর, তাহলে ভেক্টর উপাংশ ওইখানে লিখে দেয়, সব থেকে বেটার, আর আলাদা করে লিখতে হবে না এখানে, শুধু ওইখানে লিখলেই হবে। হুম, বল কি হবে, হ্যাঁ অপশন ডি, ঠিক আছে। দেখ সি এর ডি বরাবর ভেক্টর উপাংশ বলেছে, তাহলে কি হবে, সি এর ডি বরাবর, কোন বরাবর, ডি বরাবর, তাহলে সি এর সঙ্গে ডি এর ক্যাপ ডট হবে, সি এর সঙ্গে ডি এর ক্যাপ কোথায় আছে, সি এর সঙ্গে ডি এর ক্যাপ এখানে আছে, আর কোথায় আছে, সি এর সঙ্গে ডি এর ক্যাপ এখানে আছে, হয়েছে। এটা হলো স্কেলার উপাংশ। ভেক্টর উপাংশ হবে কি না, যে বরাবর বলছে তার সঙ্গে আরেকটা একক ভেক্টর আসবে, সি বরাবর ডি বরাবর বলেছে, তাহলে ডি ক্যাপ দরকার, ডি ক্যাপ এই যে এখানে আছে, ঠিক আছে। দেখ এমন ভাবে দেওয়া আছে, ঠিকঠাক না ক্লিয়ার হলে ঝামেলা হবে, ঠিক আছে, এরকম করেই অপশন দেবে, ঠিক আছে, এরকম করেই অপশন দেবে। সি ভেক্টরের ডি এর লম্ব দিকে ভেক্টর উপাংশ, এখন দেখ তুই বলবি যে হ্যাঁ সি এর ডি এর লম্ব দিকে, তাহলে দেখ এটা যদি সি দাঁড়া, এটা সি এটা ডি ছিল, তাহলে তুই কি বলবি যে সি সাইন থিটা হওয়া উচিত,
কিন্তু আমরা সাইন থিটাকে ওরকম ডট হিসাবে কিছু পাই না। কিন্তু আমি কি এটা বলতে পারি, দেখ আমি এটা বলতে পারি যে সি এর ডি বরাবর ভেক্টরটা কত, সি ভেক্টর ডট ডি ক্যাপ আবার ডি ক্যাপ, ঠিক তো? সি ভেক্টরের ডি বরাবর উপাংশ কত না, সি ভেক্টর ডট ডি ক্যাপ আবার একটা ডি ক্যাপ হয়েছে। তাহলে আমি যদি বলি এইটা কত, কি করে পাবো? আমি ধরে নিলাম এইটা হচ্ছে এক্স ভেক্টর, তাহলে হওয়া উচিত কি এক্স ভেক্টর প্লাস এইটা সমান সি ভেক্টর, তাহলে সি থেকে বাদ দিয়ে দিলে এক্স চলে আসবে, এরকম করেই দেওয়া থাকবে। বোঝা গেল কি? কেন কি আমি সি সাইন থিটাকে ডট প্রোডাক্টে লেখা যাবে? যাবে না। ওই জন্য আমরা কি করব, সি এর ডি এর লম্ব দিকে কত হবে না, দেখ মোট ভেক্টর ছিল সি, তার এই দিকের একটা উপাংশ এটা হয়ে গেছে, তাহলে বাদ বাকিটা কত হবে, সি থেকে এটা বাদ দিয়ে দে। বোঝা গেছে না? বুঝতে পারিস নি বল, আরেকবার না হলে লিখছি ওখানে কি বললাম, দেখ এটা হলো সি ভেক্টর, এটা হলো ডি ভেক্টর, এদের মাঝে কোণ থিটা, সি এর ডি বরাবর উপাংশ কত, সি ভেক্টর ডট ডি ক্যাপ আবার একবার ডি ক্যাপ, সি ভেক্টরের ডি বরাবর ভেক্টর উপাংশ। তাহলে লম্ব দিকে কত হবে না, লম্ব দিকেরটা আমি ধরলাম এক্স ভেক্টর, তাহলে হওয়া উচিত কি না সি ভেক্টরের দুটো উপাংশ, একটা এদিকে একটা এদিকে, তাহলে নিশ্চয়ই কি হওয়া উচিত এক্স ভেক্টর প্লাস এই সি ডট ডি ক্যাপ সমান কি হবে সি ভেক্টর, তাহলে এক্স ভেক্টর কি হবে সি থেকে বাদ চলে যাবে এটা। হ্যাঁ, কিভাবে বাদ দেবে, এই তো প্লাস ওদিকে গেলে মাইনাস। বাদ দিবি কিভাবে, ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর দেওয়া থাকবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দেওয়া থাকবে না, দেওয়া থাকবে, ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। চল ক্রস প্রোডাক্ট এরপরে নেক্সট, ঠিক আছে। পরপর পরপর থিওরি বাড়তে যাচ্ছে, ফর্মুলাও বাড়ছে আস্তে আস্তে, মাথার উপরে চাপ সৃষ্টি হবে এবার, ঠিক আছে। এরপরে ওই জন্য সব সময় প্র্যাকটিসে রাখতে হবে প্রতিদিন। আজ যা পড়া হলো, দেখ পদ্ধতি কি বলছি শোন, যখন পড়তে বসবি প্রথম আধ ঘন্টা রিভিশন, যা হয়েছে পৃষ্ঠা উল্টাতে হবে, ঠিক আছে। প্রথম দিনে যখন পড়তে বসবি অলরেডি দেখ, যদি ধরা হয় যে ভেক্টরের ওপরে দেখা যাবে হয়তো 15-20 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, প্রথমে পড়তে বসলাম 5-7 পৃষ্ঠা, আমি দেখ পৃষ্ঠা উল্টাতে হবে যে কি কি আছে, চোখের সামনে দেখলে বোঝা যাবে, ঠিক না। প্রথম দিন যখন দেখা হয় তখন সময় লাগে, তারপরের দিন দেখবো ওটা দেখতে 5 মিনিট হয়তো লাগছে, ঠিক আছে। এরকম করে করতে হবে, না হলে কি হবে নতুন পড়া যাবে তো পুরনো পড়া ভুলে যাবে, ঠিক আছে। প্র্যাকটিস মানে রিভিশনটাও খুব প্রয়োজনীয়, ঠিক আছে। বেশ, ক্রস প্রোডাক্ট মনে থেকে যাবে অলরেডি, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, লিখেছিস? আচ্ছা, ক্রস প্রোডাক্ট কি বলা হয়েছিল, যে দুটো ভেক্টরের গুণ করে রেজাল্ট কি আসবে, ভেক্টর আসবে, তাহলে তখন আমরা তাকে কি বলবো, ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরকে গুণ করে যদি একটা স্কেলার আসে তাহলে ডট প্রোডাক্ট, আর দুটো ভেক্টরকে গুণ করে যদি একটা ভেক্টর আসে তাহলে সেটা ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এ ভেক্টরকে বি ভেক্টরের সঙ্গে ক্রস করলে মানটা কি হবে না, মড এ মড বি সাইন থিটা, এটা হলো দুজনকে ক্রস করলে তার মান, দিক কোন দিকে হবে, দিকটা আমি লিখলাম এন ক্যাপ, এন ক্যাপের দিক কোন দিকে সেটা বলছি, ঠিক আছে, এন ক্যাপ হয়েছে। আচ্ছা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান
মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, যদি বলি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, তাহলে আর এন ক্যাপ থাকবে না, শুধু কি হবে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ পুরোটার মড। তা এন ক্যাপের মড কত হবে 1। এন ক্যাপ মানে কি একক ভেক্টর, একক ভেক্টরের মান কত 1। মানে কি বলা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা হলো এটা, ঠিক আছে, আর তার দিক হচ্ছে কোন দিকে স্মল এন ক্যাপ, ঠিক আছে। এবারে আসবো যে এন ক্যাপের অভিমুখ কি রকম হচ্ছে সেটা বুঝতে হবে, লিখবো না কিছু, আগে বোঝাচ্ছে না। এন ক্যাপের অভিমুখ এটা বোঝা খুবই জরুরি এবং প্রচুর জায়গায় কাজে আছে, বিশেষ করে ক্লাস 11 তো আছে, আর হচ্ছে ক্লাস 12-এ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারেও আছে, সঙ্গে চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টারে তো প্রচুর, মানে মানে লাইন বাই লাইন যদি বলা যায় ক্রস প্রোডাক্ট আছে, ঠিক আছে। শোন, আমাদেরকে নিশ্চয়ই এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে একটা কোণ তো দেওয়া থাকবে, ক্রস প্রোডাক্ট করতে বলুক আর ডট প্রোডাক্ট করতে বলুক, হ্যাঁ কি না থাকবে। এবারে আমি ধরো বলছি যে এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি ধরো করছি, আবার বি ক্রস এও হতে পারে, আগে এ ক্রস বিটা করছি। কি করব দেখ পদ্ধতি শোন, এই ডান হাত আছে, ডান হাতটাকে এরকম করব, ঠিক আছে, 4টে আঙ্গুল সোজা আর একটা আঙ্গুল পুরো লম্ব হয়েছে। কি করব এ ক্রস বি, আমাকে কি করতে হবে এ থেকে বি এর দিকে যেতে হবে, যেহেতু এ ক্রস বি বলেছে, প্রথমে কি আছে এ, পরে আছে কি বি, তাহলে আমাকে এ থেকে বি এর দিকে যেতে হবে। কিভাবে যাব ছোট অ্যাঙ্গেলে, মানে কি এ আর বি এর মধ্যে ছোট অ্যাঙ্গেল কোনটা এটা, আর একটা অ্যাঙ্গেল হতে পারে এদিক দিয়ে, ওটা কিন্তু বড়, ওদিকে যাওয়া যাবে না, ছোট অ্যাঙ্গেল। কি করব প্রথমে করব কি না এর দিকে 4টে আঙ্গুল করব, ঠিক আছে, এর দিকে 4টে আঙ্গুল করে বির দিকে ঘোরাবো, তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে হচ্ছে ওপরের দিকে, ওপরের দিকে হচ্ছে, তার মানে এই ওপরের দিকটা হয়ে যাবে এ ক্রস বি এর দিক হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো এটা পৃষ্ঠা, এইখানে একটা ডট দিয়ে রাউন্ড করে দেওয়া মানে কি এটা হলো আপওয়ার্ড, আপওয়ার্ড মানে এই তলের ওপরের দিকে হয়েছে, আর এরকম একটা ক্রস দিয়ে রাউন্ড করে দেওয়া মানে এই তলের ভেতরের দিকে, বোঝা গেল, মানে এ শুধু দিক বোঝাচ্ছে, বোঝা গেল। এক বাংলা বললে কি হবে আপওয়ার্ড মানে বহির্মুখী, ঠিক আছে, বহির্মুখী, আর ডাউনওয়ার্ড মানে হচ্ছে কি ভেতরের দিকে হচ্ছে অন্তর্মুখী পৃষ্ঠার হিসাবে। তাহলে এখানে কোন দিকে হবে বল এ ক্রস বি আপওয়ার্ড, আপওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, তাহলে এর ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড। আচ্ছা বি ক্রস এ যদি করতাম কি হতো দেখ, তুই প্রথমে এদিকে বি ক্রস এদিকে ঘোরাতে হবে, তোকে হচ্ছে না, তাহলে হাতকে উল্টাতে হবে এদিকে, বি ক্রস এর নিচের দিকে হচ্ছে, বোঝা গেল। প্রথমে দেখ আমি বি কে এদিকেই করলাম, মানে 4টে আঙ্গুলকে এদিকে দিলাম বি এর দিকে, কিন্তু ঘোরানোর সময় দেখছি উল্টো হয়ে যাচ্ছে, তাহলে হাত উল্টাতে হবে বি ক্রস এ নিচের দিকে, ঠিক আছে। তাহলে কি হবে এটা হবে ডাউনওয়ার্ড। একে বাংলায় কিভাবে লিখবো এরকম মনে রাখবে, ঠিক আছে, ডান হাতে 4টি আঙ্গুলকে ভেক্টরের দিকে রেখে ছোট অ্যাঙ্গেলে যদি ঘোরানো হয় তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে হবে, ঠিক আছে। একে অ্যাকচুয়ালি বলে রাইট হ্যান্ড থাম্ব রুল, আর কিছু না, এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এই যে আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আঁকি না, তোদের কি মনে হয় যে কোনো জায়গায় এক্স ওয়াই জেড দিয়ে দিলেই হবে না, যে যেখানে খুশি একটা এক্স দিলাম ওয়াই দিলাম জেড দিলাম এরকম করলে হবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই হিসাবে হচ্ছে যে এক্স ক্রস ওয়াই করলে জেড পাবো, মানে কি আমি যদি করি এদিকে এক্স ক্রস আই করলে জেড পাবো, ওয়াই ক্রস জেড করলে এক্স পাবো উপরের দিকে, আর জেড ক্রস এক্স করলে ওয়াই পাবো, এরকম, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এখানে এখানে আমি ধরো বললাম যে আই ক্রস
যে, আচ্ছা প্রথমে দেখ ক্রস না করে ডট করছে, ডট তো জিরো হয়েছিল না, আলাদা আলাদা ডট তো জিরো হয়েছিল। প্রথমে বল আই ক্রস আই করলে কি হবে, জিরো হবে, জিরো। কেন, মড অফ আই সাইন কত হবে, জিরো, তাই তো। কোন জিরো, মড অফ আই সাইন জিরো। আচ্ছা জে ক্রস জে করলে, কে ক্রস কে করলে, এ ক্রস এ করলে সব জিরো, মানে একই ভেক্টরকে ক্রস করলে জিরো আসবে। এ ক্রস এ করলে কি হবে, মড অফ এ কস এ সাইন সাইন কি হবে, জিরো। মড অফ এ সাইন জিরো, ঠিক আছে, ব্যাস হলো। মানে একই ভেক্টরকে ক্রস করলে কি আসবে, জিরো আসবে, সোজা। একই ভেক্টরকে ক্রস করলে জিরো আসবে, হয়েছে। হুম এ ক্রস বি, হুম এ ক্রস বি হচ্ছে কিন্তু বি ক্রস এ হবে না তো? না হবে না, উল্টো হবে। ওটা প্রপার্টিতে লিখবো আমি একটু পরে, এ ক্রস বি যেদিকে হবে বি ক্রস এ তার উল্টো দিকে হবে, সমান নয়, সামনে একটা মাইনাস আসবে। এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, কিন্তু এ ডট বি সমান বি ডট এ, এ ডট বি সমান বি ডট এ, ঠিক আছে, এ ডট বি সমান বি ডট এ, হয়েছে। আচ্ছা এবারে আমি তোদেরকে একটা কথা বলেছি কি, দেখ আই ক্রস জে করলে কি হবে, কে হবে, ঠিক আছে। এরকম করে কি করে হচ্ছে দেখ, যদি বলি আই ক্রস জে তাহলে কি হবে, মড অফ জে সাইন কত হবে, 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কোন দিকে হবে, কে এর দিকে, তাহলে এগুলো তো সব ওয়ান, তাহলে হয়ে যাবে কি না কে। এখন তোরা কি এটাকে এরকম করে মনে রাখবি, না দরকার নেই। তোরা কিভাবে মনে রাখবি শোন, তোরা মনে রাখবি এরকম করে আই জে কে এরকম লিখবি, ঠিক আছে। যদি সোজা সোজা যায় অ্যান্সার ঠিক থাকবে, মানে কি আই ক্রস জে করলে কি আসবে, পরেরটা কে, হয়েছে। আই ক্রস জে করলে কি হবে, পরেরটা কে। আচ্ছা জে ক্রস কে করলে পরেরটা আই, কে ক্রস আই করলে পরেরটা জে। যদি উল্টো হয় তাহলে মাইনাস আসবে, যদি উল্টো হয় তাহলে মাইনাস আসবে, মানে কি জে ক্রস আই, জে ক্রস আই, আই এর পরে জে হওয়া উচিত ছিল, জে ক্রস আই করেছে, তার মানে কি হবে মাইনাস টু। কে ক্রস জে কি হবে না, মাইনাস আই। আই ক্রস কে হবে কি না, মাইনাস জে। এইটা মনে রাখবে, আই জে কে পরে পরে। মাইনাস কে মানে জেড অক্ষের ঋণাত্মক দিকে, এখানে ডাউনওয়ার্ড আপওয়ার্ড হবে না তো, এখানে 3D ডাউনওয়ার্ড আপওয়ার্ড পেপারের জন্য হবে, প্লেনের জন্য হবে। কে আই, কে ক্রস আই করলে কিন্তু জে আসবে। যদি দেখিস দেখ এই দিকে তাকা, কে কে ক্রস আই, তাই তো। কে মানে কোন দিকে, জেড অক্ষ, কে জেড অক্ষ, আই মানে এক্স অক্ষ, জেড থেকে এক্স এর দিকে গেলে ওয়াই পাবো, এরকম, ঠিক আছে। এইটা মনে রাখবি, অত কিছু না মনে রেখে আই জে কে, আই ক্রস জে করলে কে হবে, জে ক্রস কে করলে আই হবে, কে ক্রস আই করলে জে হবে। যদি উল্টো হয়, সিকোয়েন্স যদি উল্টো হয় মাইনাস, ঠিক আছে, সিকোয়েন্স উল্টো হলে মাইনাস। তাহলে এটাও লিখে নে, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হবে, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হবে। হ্যাঁ হ্যাঁ, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এ ক্রস দেখ এই যে এটা এ, এটা বি, এ ক্রস বি করলে কি হবে, উপরের দিকে, বি ক্রস এ করলে নিচের দিকে, মাইনাস হবে। মানটা তো ঠিক থাকবে, দিকটা উল্টো দিকে হবে। এ ক্রস বি করলে উপরের দিকে, বি ক্রস এ করলে নিচের দিকে হচ্ছে। আচ্ছা যেমনটা তোদেরকে আমি
ওই ডট প্রোডাক্ট করার সময় শিখিয়ে দিয়েছিলাম না যে আই এর কম্পোনেন্টের সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে। ক্রসের বেলা কি হবে? ধরো আমি বললাম যে এটা এটা হলো এ ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টরটাকে আমি লিখলাম x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। আর বি ভেক্টর কত হচ্ছে x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ। ডট প্রোডাক্ট তো ইজি ছিল, ক্রস প্রোডাক্টের বেলা কি হবে দেখ। ক্রসের বেলা কি হবে বলতো, যখন ক্রস করবি তখন কি হবে, এক্স আই ক্যাপের সঙ্গে এদের তিনজনের ক্রস যাবে, প্লাস মাইনাস জে ক্যাপ আই ক্যাপ যা যেখানে হওয়ার হবে, আবার এর সঙ্গে তিনজনের ক্রস যাবে, আবার ওটার সঙ্গে তিনজনের ক্রস যাবে, যাবে তো। এরকম করে যা অ্যান্সার আসবে তাদের রেজাল্টকে আমরা সহজ করে যেভাবে মনে রাখবো সেটা হলো যে এটা হলো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখতে হবে এটা সহজভাবে। এখানে লিখবো আই, এখানে লিখবো জে, এখানে লিখবো কে, হয়েছে। প্রথমে কে আছে এ, তাহলে এর এ গুলো লিখে নেবো, এখানে হবে x1 y1 z। তারপরে কি আছে বি, x2 y2 z, ঠিক আছে। এখানে যদি কত থাকতো 2 i ক্যাপ, 3 j ক্যাপ, 4 k ক্যাপ, তাহলে 2 3 4। এখানে ধরো 1 2 0, তাহলে 1 2 0। আর ওখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেমন আছে। ডিটারমিনেন্ট আমি শিখিয়েছিলাম, তাই তো, ওই কারণ, ঠিক আছে। এই চলে এসছে অলরেডি ডিটারমিনেন্ট এখানে, হয়েছে। আর ওঠেনি। আচ্ছা কি বলছি শোন, এটা হলো ডিটারমিনেন্ট দিয়ে করবি, ঠিক আছে। এটা দিয়ে পরে আবার বলবো। আমি যদি বলি দেখ এ ক্রস বি এর ডাইরেকশন কোন দিকে হয়েছিল, হয় পৃষ্ঠা থেকে উপরের দিকে না হলে নিচের দিকে, তাই না। তার মানে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এদের অভিমুখ হবে এই বোর্ডের থেকে উপরের দিকে, মানে লম্ব দিক। আমাকে যদি বলে দুটো ভেক্টর দিয়ে দিল, দিয়ে বললো যে এই ভেক্টর দুটোর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করবে, তাহলে আমি কি করব, দেখ এ ক্রস বি কত এসেছিল, এ ক্রস বি আমাদের কত এসেছিল, সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপটা আমি কিভাবে লিখতে পারি, এ ক্রস বি আমি বার করলাম, করে কি করব দেখ, মড অফ এ মড অফ বি সাইন থিটা মানে কি, মড অফ এ ক্রস বি। মানে সোজা কথা বলতে গেলে আমি এ ক্রস বি বার করব, এ ক্রস বি বার করে ধরো এলো কত 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। তাহলে ওই যেটা এলো তার আমি মড নেব, ভাগ করে দিলে কি হয়ে যাবে, এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এটা কি হলো, এইটা যেটা এলো সেটা হচ্ছে কিনা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সহিত লম্ব দিকে একক ভেক্টর। ব্যাস এই পর্যন্ত আজকে থাক। এ ভেক্টর আর বি ভেক্টরের উভয়ের সাথে লম্ব দিকে একক ভেক্টর কি হবে, ক্রস প্রোডাক্ট করব বাই ওই ক্রস প্রোডাক্টের মান। আজকের ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট। কিছু কিছু প্রবলেম আছে তা করে পরের দিন একমাত্রিক গতি চ্যাপ্টারে চলে যাও, ঠিক আছে।